জন্টু ভাই, বলো। আমরা তো আসলে দেখেছি যে মানে এবারে নির্বাচন শুরু হয়ে গেল, তো এবারের নির্বাচনের পরিবেশটা আসলে কিরকম মানে আ আপনার কাছে মনে হচ্ছে? অন্যান্য বছরের চাইতে অনেক সুন্দর। নিরাপত্তা বাহিনীর কোনো অভাব নেই। ওটা আমি খুব খুশি। এখানে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটার সুযোগ নাই। এই জন্যে আমি খুব খুশি যে সবাই যার যার চাহিদা অনুযায়ী ভোট দিতে পারছে, দিয়ে আসছে এবং যারা যোগ্য তারা পাশ করুক। আচ্ছা, একটা জিনিস, চলচ্চিত্র শিল্পী সমিতি তো দীর্ঘদিন ধরে নির্বাচন হচ্ছে। হুম। তো এই শুরু থেকে আপনি কিন্তু অনেক দিন ধরে এই চলচ্চিত্রের সাথে, চলচ্চিত্রের মানুষ আপনি দেখে আসছেন। তো এই যে চলচ্চিত্র যাত্রা, এফডিসি চলচ্চিত্র মানুষের, অভিনয় শিল্পীদের যে যাত্রা, সেই যাত্রাটাকে মানে আপনি ওই সময়ের সাথে এই সময়ের তুলনাটা কেমন আসে? কতটুকু পরিবর্তন আপনি দেখতে পারেন? পরিবর্তনটা হচ্ছে কি, আমি তো এই সময় কাজ করছি, ওই সময় আগের স্বাধীনতার পরে সবখানে আমি করেছি। তবে আমরা যখন আমি তো চলচ্চিত্র নির্মাণ করি এখন। তো আগে যত শিল্পী ছিল পছন্দের, যে একে নেব না ওকে নেব, ওকে নেব না একে নেব, এখন তো বাছাই করা যায় না। আগের মতো যেখানে রাজ্জাক ভাই ছিল, শাবানা ছিল, ববিতা ছিল, আলমগীর সাহেব ছিল, নায়ক ফারুক ছিল, ওদের পরে সালমান শাহ আসছে, মান্না আসছে। এখন তো শুধু মানে আছে তো শাকিব খান সবচেয়ে ভালো পজিশনে আছে। আমরা সব ধরনের চলচ্চিত্র নির্মাণ করতে গেলে শিল্পী খুঁজে পাই না, যে এই ক্যারেক্টারটা ও ভালো করবে, ওই ক্যারেক্টারটা ওই ভালো করবে, ওইটা আমরা খুঁজে পাই না। তখন আমরা এর ভিতর থেকে একজন নিয়ে আমরা করেই নেব। তা আগে ওইটা লাগতো না। সুন্দর সোশ্যাল সামানাকে নিয়ে সুন্দর সামাজিক ছবি আমরা করতে পারতাম। রোমান্টিক ছবি ওনাকে নিয়ে, আলমগীর সাহেব একটা বড় শিল্পী, আমাদের দেশের একদিক দিয়ে শ্রেষ্ঠ, আর 9বার জাতীয় পুরস্কার পেয়েছে, ওটা তার কেউ পায়নি। তো আলমগীর সাহেবকে তো সবার চাইতে বড় করি আমি দেখবো। রাজ্জাক ভাই সাথে করি না, রাজ্জাক ভাই দর্শক সৃষ্টি করে গেছে। আমিও বাংলা ছবির দর্শক হয়েছে, রাজ্জাক ভাইয়ের ছবি দেখি। আমি দেখতাম সুইতা সেন, উত্তম কুমার, ওই দিলীপ কুমার, মধুবালা, রাজ কাপুর, নার্গিস, এদের ছবি দেখতাম। তো রাজ্জাক সাহেবের জন্মের পর থেকে আমি বাংলা ছবির রেগুলার দর্শক হয়েছি বলে তো আজকে আমি এখানে আসতে পারলাম। পরিচালক সমিতির কেউ মানে বা অন্য সমিতির কেউ প্রকাশ করতে পারবে না, কিন্তু আপনি একজন পরিচালক, তারপরও মানে দেখেছি যে আপনি না, এটা প্রবেশ করতে পারবে না শিল্পীরা, এমন কথা বলেছে আমি জানি না। তো এখানে ওই আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রধান যারা ছিল, উপরে যারা ছিল, তারা সিদ্ধান্ত নিয়েছিল এনএসআই যে এখানে শিল্পী ছাড়া কেউ আসতে পারবে না। আমাদের সমিতির সেক্রেটারি, প্রেসিডেন্ট, আমাদের নির্বাচন কমিশনার, সবাই মিলে প্রত্যেকটা সমিতির কিছু কিছু লোককে আসার অনুমতি দিয়েছে। এটা ঈদের মতো একটা আনন্দ। শুধু ওরা থাকলে কিন্তু আনন্দটা হবে না। তো আমি তো ভোটার না, আমি কাউকে বলি না একে ভোট না দিয়ে ওকে এটাও বলি না, যার যার ভাগ্যে সেসব পাবে। কিন্তু এই যে এসে বসেছে কেন, একটা আনন্দ, এর সঙ্গে দেখা হচ্ছে অনেকদিন যাবৎ, কারোর সঙ্গে যার সঙ্গে দেখা হয় না তার সঙ্গে দেখা হয়। এটা আমাদের কাছে একটা খুব আনন্দমুখর সময়। তার মানে আমাদের ওই মানে প্রবলেমটা সলভ হয়ে গেছে। কোন প্রবলেম? মানে ওই যে যেটা হলো যে অন্য সমিতির কেউ না না, এটা প্রত্যেক সমিতি থেকে মানে নির্দিষ্ট কয়েকজনকে মানে হ্যাঁ, আমাদের পরিচালক সমিতিতে অনেক 200 অ্যালাউ হয়েছে। 200 সবাই কি ঢুকতে পারবেন বা এরকম? হ্যাঁ, 200 লোক ঢুকতে পারবে এবং ওখান থেকে এই যেগুলো দিয়ে দিয়েছে, এগুলো যার কাছে আছে সে আসতে পারবে।